হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, থাম্বনেলে যে তোমরা লেস ডিজাইনটা দেখছো সেটা কিভাবে করেছি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি এই সাদা সুতো নিয়েছি আর 3mm হুক নিয়েছি। তোমরা এই ডিজাইনটা দিয়ে শুধু লেস নয়, তোমরা নেকলেসও তৈরি করতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। তা স্কিপ না করে মন দিয়ে দেখো, দেখিয়ে দিই তোমাদের কিভাবে করেছি। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। চেন করব 1 2 3 4, চারটে চেন করলাম। এবার এই রিংটার ভেতরে দুবার সুতোটাকে এরমভাবে পেঁচাবো, ট্রিপল ক্রোশে করব। একবার, এই দুবার বুনলাম। আরেকবার হয়, তিনবার হয়, সেটা বুনবো না, এরম রেখে দেবো। আবার একবার করব, দুবার করে করে বুনবো। তিনটে হলো, 1 2 3। এই চারটে চেনকে একটা ট্রিপল ক্রোশে ধরা হয়েছে। আর একবার করব, 1 2 3 4। এবার একটা লুপে নিয়ে আসবো। এবার চারটে চেন করব, এই 8টা চেন করব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেন করব। আবার ট্রিপল ক্রোশে করব, আবার দুবার সুতোটাকে পেঁচালাম। 4 নম্বর যে চেনটা, এখান থেকে যে 4 নম্বর চেনটা, তার মধ্যে একটা ট্রিপল ক্রোশে। তাহলে এখানে দুটো ট্রিপল ক্রোশে হয়ে গেল। আর একবার করব, 3 টাইমস হয়ে গেল। এবার একটা লুপে নিয়ে এলাম, নিয়ে এসে 1 2 3 তিনটে চেন করলাম। করে এবার যেখান থেকে, যে চেনটা থেকে শুরু করেছিলাম, সেখানে একটা স্লিপ স্টিচ দেবো, একটা পিকট করে নিলাম। একটা পিকট হয়ে গেল। এবার 1 2 3 4, চারটে চেন করলাম। করে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার আর একটা স্লিপ স্টিচ দেবো। এবার আবার চারটে চেন করব, চারটে চেন করলাম। করে আবার ট্রিপল ক্রোশে করব, দুবার পেঁচালাম সুতোটাকে। এবার যেখান থেকে এখানে শুরু করেছিলাম রিংটার মধ্যে, এখানে আবার চলে যাব, এখানে ট্রিপল ক্রোশে করব। ওই দুবার বুনলাম, তিনবার বুনবো না, সম্পূর্ণটা বুনবো না। তাহলে 1 2, দুটো ট্রিপল ক্রোশে হলো, 3, তিনটে হলো, আর একটা হবে 4। একটা লুপে নিয়ে এলাম, সব কটা ট্রিপল ক্রোশে হবে। এবার 1 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। আবার দুবার পেঁচালাম, আবার ট্রিপল ক্রোশে করব সেম একই জায়গাতে। এখানে এই দুটো হলো পাতা, আবার এখানে একটা হবে। 1 ট্রিপল ক্রোশে, 2 ট্রিপল ক্রোশে, 3 4। আর একবার হবে, 4বার করে করে হবে, 4 টাইমস হবে, আর দুবার করে বুনবো। এবার একটা লুপে নিয়ে এলাম, এ একটা, তিনটে পাপড়ি হয়ে গেল। এবার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করলাম। এইবার এটাকে টার্ন করব এদিকে করে, এই গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দেব। আবার 1 2 3 4, চারটে চেন করলাম, আবার টার্ন করব। করে এই যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এর মধ্যে আবার ট্রিপল ক্রোশে হবে চারটে।
4 টাইমস হবে, দুবার করে বুনবো, কমপ্লিট করব না, প্রত্যেকটা ট্রিপল ক্রোশে দুবার করে বুনবো। আর এই সিঙ্গেল ক্রোশের মধ্যেই এই 4টে ট্রিপল ক্রোশে হবে। এবার একটা লুপে নিয়ে এলাম, এই একটা পাপড়ি হয়ে গেল। এবার 1 2 3 4 5 6 7 8 আবার ট্রিপল ক্রোশে করব। নাম্বার 4 যে চেনটা 1 2 3 4 এর মধ্যে আবার ট্রিপল ক্রোশে করব, 2 ট্রিপল ক্রোশে, 3 ট্রিপল ক্রোশে, এখানে 4 করব না, 3 হয়ে গেল। এবার একটা লুপে নিয়ে এলাম, 1 2 3 তিনটে চেন করলাম, করে ফার্স্ট যে চেনটা তার মধ্যে একটা পিকট করব স্লিপ স্টিচ দিয়ে, পিকট হয়ে গেল। এবার 1 2 3 4 করে আবার সেম একই জায়গাতে চলে আসব, একই স্পেসের মধ্যে এসে আবার একটা স্লিপ স্টিচ দেব, তাহলে একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এবার 1 2 3 4 এখানে যেভাবে করলাম আবার সেম এইটার মধ্যে, এখানে যেমন 3টে পাপড়ি হয়েছে এখানেও 3টে পাপড়ি হবে, এইখানে হবে আবার 4টে ট্রিপল ক্রোশে। তিনটে হয়েছে, আর একটা হবে। এবার 1 2 3 4 5 6 7 প্রথমে 4টে চেন করে একটা পাপড়ি, আবার 7টা চেন করে আর একটা পাপড়ি হবে, মোট 3টে পাপড়ি হবে। 1 2 3 এই তিনটে, এখানে 1 2 হয়েছে, আর একটা হবে। 4টে করে ট্রিপল ক্রোশে করতে হবে। এই একটা করলাম, কমপ্লিট করব না, ইনকমপ্লিট, দুবার করে বুনবো। একটা লুপে নিয়ে এলাম, 3টে পাপড়ি হলো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 করে এদিকে যাব, টার্ন করব, একটা সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 4টে চেন করে আবার টার্ন করব, করে আবার ট্রিপল ক্রোশে করব, যেখানে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার ভেতরে 4টে ট্রিপল ক্রোশে করব। এবার একটা লুপে নিয়ে আসবো। এবার আবার এখানে যেমন করেছি সেইভাবে, এই দুটো যেমনভাবে করলাম আবার সেইরকমভাবে 8টা চেন হবে, এই এই পাপড়িটা তৈরি হবে, হয়ে আবার এই পাপড়িটা এখান থেকে হবে, এভাবে করে যেতে হবে যেমন দেখিয়েছি। এবার সেম এরমভাবে করে যেতে হবে। আমি এখানে এতটা পর্যন্ত করেছি। এবার এই যে থার্ড যে পাপড়িটা করছি, পেটালটা করছি, এখানে এবার একটা লুপে নিয়ে আসব, নিয়ে এসে 1 2 3 4 5 6 7 8 চেন 8 করলাম এখানে, করে এরপরে যে চেন 10 করা ছিল যেগুলো, এই যেগুলো এর মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার 1 2 3 4 5 6 7 8 চেন 8 করে আবার এই গ্যাপটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে চেন 8 করব, আর এই গ্যাপগুলোতে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকাবো। এই পর্যন্ত করে আমি আসছি। এইভাবে চেন 8 করে এই গ্যাপগুলোতে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে শেষ পর্যন্ত এলাম। পরে আরও 8টা চেন করে নিলাম। চেন 8 করার পরে এবার আবার একটা ট্রিপল ক্রোশে করব। এই যে প্রথমে যে 3টে পাপড়ি করেছিলাম এক জায়গায়, এইখানে এসে একটা ট্রিপল ক্রোশে করব।
এবার 1 2 3 4 5 6 চেন 6 করলাম, করে টার্ন করব, করে 1 2 3 4 এই 4 নম্বর চেনটার মধ্যে এইখানে একটা স্লিপ স্টিচ দেব। আবার 1 2 3 4 5 6 চেন 6 করব, আবার এই যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দেব। 1 2 3 4 5 6 চেন 6, আবার 1 2 3 4 4 নম্বর চেনটার মধ্যে নাম্বার 4 যে চেনটা তার মধ্যে স্লিপ স্টিচ দেব। 1 2 3 4 5 6 আবার সিঙ্গেল ক্রোশে করেছি, এখানে স্লিপ স্টিচ দেব। ঠিক এই রকম হবে, এইভাবে পুরোটা এই পর্যন্ত শেষ পর্যন্ত করতে থাকবো। তো বন্ধুরা, আমি এটা কমপ্লিট করে ফেলেছি। দেখো দেখতে কত ভালো লাগছে। এইটা দিয়ে তোমরা নেকলেসও তৈরি করতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে একটু উৎসাহ পাবো আবার নতুন কিছু তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে। টাটা।